হ্যালো সবাই, স্বাগতম ডিউজ বাংলা পডকাস্টে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। আজকের এপিসোডটা একটু আলাদা, একটু সিরিয়াস আবার খুব প্র্যাকটিক্যাল। টুডেজ এপিসোড ইজ আ লিটল ডিফারেন্ট, আ বিট সিরিয়াস বাট ভেরি প্র্যাকটিক্যাল। আজ আমরা নিপাহ ভাইরাস নিয়ে কথা বলবো। টুডে উই উইল টক অ্যাবাউট দ্য নিপাহ ভাইরাস। আর সেই সঙ্গে খুব সহজ ইংরেজিও শিখব। অ্যান্ড along with that, we will learn very simple English. মানে হেলথ অ্যাওয়ারনেস আর ইংলিশ লার্নিং দুটো একসাথে। দ্যাট মিন্স হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ লার্নিং টুগেদার। ভয় পেও না, আমরা ডাক্তারি ভাষায় কথা বলবো না। ডোন্ট বি স্কেয়ার্ড, উই ওয়ন্ট স্পিক ইন মেডিকেল ল্যাঙ্গুয়েজ। আমরা কথা বলবো একদম বন্ধুর মতো। উই উইল টক জাস্ট লাইক ফ্রেন্ডস। যদি তুমি বিগিনার হও, তাহলেও তুমি বুঝতে পারবে। ইভেন ইফ ইউ আর আ বিগিনার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু আটকে যাও, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ বাট গেট স্টাক। এই এপিসোডটা তোমার জন্য। দিস এপিসোড ইজ ফর ইউ। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। বিফোর উই স্টার্ট, আ স্মল রিকোয়েস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ইফ ইউ লাইক দ্য ভিডিও, গিভ ইট আ লাইক। আর এখনই সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট। অ্যান্ড সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট রাইট নাও। চলো শুরু করি। অর্ণব, নিপাহ ভাইরাস নামটা শুনলেই অনেকের ভয় লাগে। অর্ণব, when people hear the name নিপাহ ভাইরাস, many feel scared. হ্যাঁ, কারণ এটা একটা খুব সিরিয়াস ভাইরাস। ইয়েস, বিকজ ইট ইজ আ ভেরি সিরিয়াস ভাইরাস। কিন্তু ভয় পাওয়ার আগে বোঝা দরকার। বাট বিফোর ফিয়ার, আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক তাই, আন্ডারস্ট্যান্ডিং থাকলে ফিয়ার কমে। দ্যাটস রাইট, আন্ডারস্ট্যান্ডিং রিডিউসেস ফিয়ার। চলো একটা খুব ইজি ইংলিশ সেন্টেন্স শিখি। লেটস লার্ন আ ভেরি ইজি ইংলিশ সেন্টেন্স। নিপাহ ভাইরাস বিপজ্জনক। নিপা ভাইরাস ইজ ডেঞ্জারাস। এই বাক্যটা আবার বলো। সে দিস সেন্টেন্স অ্যাগেন। নিপাহ ভাইরাস বিপজ্জনক। নিপা ভাইরাস ইজ ডেঞ্জারাস। গুড জব, একদম ঠিক বলেছ। গুড জব, ইউ সেড ইট কারেক্টলি। এই বাক্যটা নিউজ দেখার সময় কাজে আসে। দিস সেন্টেন্স ইজ ইউজফুল ওয়েন ওয়াচিং দ্য নিউজ। এখন আরেকটা খুব দরকারি বাক্য। নাও অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স। আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ। ধরো চারদিকে অনেক খবর শুনছ। সাপোজ ইউ আর হিয়ারিং আ লট অফ নিউজ। তখন তুমি এই বাক্যটা ব্যবহার করতে পারো। দেন ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স। আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ। চলো একসাথে বলি। লেটস সে ইট টুগেদার। আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ। দেখো, ইংরেজি আসলে সিম্পল। সি, ইংলিশ ইজ অ্যাকচুয়ালি সিম্পল। সমস্যা শুধু প্র্যাকটিস না করার। দ্য প্রবলেম ইজ অনলি নট প্র্যাকটিসিং। এখন নিপা নিয়ে আরেকটা সহজ ফ্যাক্ট। নাও অ্যানাদার সিম্পল ফ্যাক্ট অ্যাবাউট নিপা। নিপা ভাইরাস পশু থেকে ছড়ায়। নিপা ভাইরাস স্প্রেডস ফ্রম অ্যানিমালস। এখানে একটা ওয়ার্ড শিখে নাও। লার্ন ওয়ান ওয়ার্ড হিয়ার। স্প্রেডস মানে ছড়ায়। স্প্রেডস মিনস স্প্রেডস। একটা এক্সাম্পল দিই। লেট মি গিভ এন এক্সাম্পল। খবর খুব দ্রুত ছড়ায়। দ্য নিউজ স্প্রেডস ফাস্ট। দারুণ, তুমি নতুন ওয়ার্ড শিখলে। গ্রেট, ইউ লার্ন এ নিউ ওয়ার্ড। এখন হেলথ রিলেটেড একটা ডেইলি সেন্টেন্স। নাও আ ডেইলি হেলথ রিলেটেড সেন্টেন্স। আমি নিয়মিত হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি। এই বাক্যটা খুব ইম্পর্ট্যান্ট। দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিপা হোক বা অন্য ভাইরাস, হাত ধোয়া জরুরি। ওয়েদার ইট ইজ নিপা অর অ্যানাদার ভাইরাস, ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্ট্যান্ট। চলো স্লো করে আবার বলি। লেটস সে ইট স্লোলি অ্যাগেন। আমি নিয়মিত হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি। গুড জব, তুমি ভালো করছো। এরপর আমরা কথা বলবো সিমটমস নিয়ে। নেক্সট উইল টক অ্যাবাউট সিমটমস। আর শিখব আরও ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস। তাই মন দিয়ে শুনে যাও। সো কিপ লিসেনিং কেয়ারফুলি। শোনা, বলা, আবার শোনা, এইভাবেই শেখা হয়। লিসনিং, স্পিকিং অ্যান্ড লিসনিং অ্যাগেন ইজ হাউ লার্নিং হ্যাপেন্স। এবার আমরা সিমটমস নিয়ে কথা বলবো। হ্যাঁ, কারণ সিমটমস জানাটা খুব জরুরি। প্রথমে একটা খুব সহজ সেন্টেন্স শিখি। আমার জ্বর হচ্ছে। আই হ্যাভ আ ফিভার। এই বাক্যটা খুব কমন। দিস সেন্টেন্স ইজ ভেরি কমন। জ্বর হলে তুমি কি বলবে? আমার জ্বর হচ্ছে। আই হ্যাভ আ ফিভার। গুড জব, ঠিক বলেছ। নিপা ভাইরাসে প্রথমে জ্বর আসতে পারে। ইন নিপা ভাইরাস ফিভার ক্যান কাম ফার্স্ট। কিন্তু মনে রেখো, সব জ্বর মানেই নিপা নয়। বাট রিমেম্বার, নট এভরি ফিভার ইজ নিপা। এই বাক্যটা খুব ইম্পর্ট্যান্ট। দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব জ্বর নিপা নয়। নট এভরি ফিভার ইজ নিপা। এখন আরেকটা সেন্টেন্স শিখি।
Now, let's learn another sentence. আমার মাথা ব্যথা করছে। I have a headache. ধরো জ্বরের সঙ্গে মাথা ব্যথা। Suppose you have headache with fever. তখন তুমি বলতে পারো, then you can say, আমার মাথা ব্যথা করছে। I have a headache. চলো একসাথে বলি। Let's say it together. আমার মাথা ব্যথা করছে। I have a headache. দারুণ, তুমি ভালো করছো। Great, you're doing well. এখন আরেকটা কমন সিম্পটম। নাও another কমন সিম্পটম। আমার গলা ব্যথা করছে। I have a sore throat. এই বাক্যটা ডেইলি লাইফে অনেক কাজে আসে। This sentence is very useful in daily life. চা খেতে কষ্ট হলে তুমি কি বলবে? What will you say if it hurts to drink tea? আমার গলা ব্যথা করছে। I have a sore throat. দারুণ, একদম ঠিক। Good job, perfect. এখন একটু সিরিয়াস সিম্পটম। নাও a slightly serious symptom. আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। I have trouble breathing. এই রকম হলে দেরি করা যাবে না। In this situation, you should not delay. এখন একটা হেল্পফুল সেন্টেন্স। নাও a helpful sentence. আমার ডাক্তারের কাছে যেতে হবে। I need to see a doctor. চলো স্লো করে বলি। Let's say it slowly. আমার ডাক্তারের কাছে যেতে হবে। I need to see a doctor. Good job, confidence বাড়ছে। Good job, your confidence is increasing. নিপা ভাইরাসে কখনো কখনো মানুষ খুব দুর্বল হয়ে যায়। In Nipah virus, sometimes people become very weak. এই জন্য আরেকটা সেন্টেন্স দরকার। For this, we need another sentence. আমার খুব দুর্বল লাগছে। I feel very weak. এই সেন্টেন্সটা everyday English. This sentence is everyday English. চলো আবার বলি। Let's say it again. আমার খুব দুর্বল লাগছে। I feel very weak. Excellent, তুমি প্র্যাকটিস করছো। Excellent. You are practicing. এখন একটু অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি। Now, let's talk a little about awareness. ভয় না পেয়ে সতর্ক থাকা জরুরি। Being careful is important, not panic. এই বাক্যটা শিখে নাও। Learn this sentence. আমি সতর্ক থাকছি। I am being careful. চমৎকার, খুব ইউজফুল সেন্টেন্স। এখন হাইজিন নিয়ে একটা সেন্টেন্স। নাও a sentence about hygiene. আমি পরিষ্কার খাবার খাই। I eat clean food. এই বাক্যটা নিপাহের সময় খুব ইম্পর্ট্যান্ট। This sentence is very important during Nipah time. আর ফল ভালো করে ধুয়ে খেতে হবে। And fruits should be washed properly. তাই আরেকটা সেন্টেন্স। So, another sentence. আমি ফল ধুয়ে খাই। I wash fruits before eating. Good job, একদম ঠিক। Good job, absolutely right. এখন তুমি অনেকগুলো ইউজফুল সেন্টেন্স শিখে ফেলেছ। Now you have learned many useful sentences. শুধু শোনা না, নিজে নিজে বলো। Don't just listen, say it yourself. কারণ কথা বললেই কনফিডেন্স আসে। Because speaking brings confidence. এখন আমরা ধীরে ধীরে নেক্সট লেভেলে যাব। Now we will slowly move to the next level. সেখানে আমরা প্রিভেনশন নিয়ে কথা বলবো। There we will talk about prevention. আর শিখব রিয়েল লাইফ ইংলিশ। And we will learn real life English. তাই শুনে যাও, প্র্যাকটিস করতে থাকো। So keep listening and keep practicing. তুমি অলরেডি ইমপ্রুভ করছো। You are already improving. এখন আমরা প্রিভেনশন নিয়ে কথা বলবো। Now we will talk about prevention. কারণ প্রিভেনশন জানা থাকলে ভয় অনেক কমে। Because fear reduces when you know prevention. প্রথমে একটা খুব সহজ বাক্য শিখি। First, let's learn a very simple sentence. আমি সাবধানে থাকছি। I am being careful. এই বাক্যটা এভরিডে লাইফে খুব কাজে আসে। This sentence is very useful in everyday life. চলো আরেকবার বলি। Let's say it once more. আমি সাবধানে থাকছি। I am being careful. দারুণ, গুড জব। নিপা ভাইরাসের সময় পরিষ্কার থাকা খুব জরুরি। During Nipah virus, staying clean is very important. এখন হাইজিন নিয়ে একটা বাক্য। Now a sentence about hygiene. আমি নিয়মিত হাত ধুই। I wash my hands regularly. এই বাক্যটা মনে রাখবে। Remember this sentence. খাওয়ার আগে হাত ধোয়া দরকার। You need to wash your hands before eating. চলো একসাথে বলি। Let's say it together. আমি নিয়মিত হাত ধুই। I wash my hands regularly. একদম ঠিক, পারফেক্ট। এখন খাবার নিয়ে কথা বলি। Now let's talk about food. আমি পরিষ্কার খাবার খাই। I eat clean food. এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। This sentence is very important. ফল ভালো করে ধুয়ে খেতে হবে। Fruits should be washed properly. এখন আরেকটা দরকারি বাক্য। Now another useful sentence. আমি কাঁচা ফলের রস এড়িয়ে চলি।
I avoid raw fruit juice. এই বাক্যটা এই সময় খুব কাজে আসে। This sentence is very useful at this time. চলো আবার বলি আমি কাঁচা ফলের রস এড়িয়ে চলি আই অ্যাভয়েড র ফ্রুট জুস এখন মানুষের সঙ্গে আচরণ নিয়ে একটা বাক্য নাও আ সেন্টেন্স অ্যাবাউট বিহেভিয়ার উইথ পিপল আমি অসুস্থ মানুষের থেকে দূরে থাকি। I stay away from sick people. এটা ভয়ের জন্য নয় সেফটির জন্য দিস ইজ নট ফর ফিয়ার ইট ইজ ফর সেফটি আর যদি নিজে অসুস্থ লাগছে, and if you feel sick yourself, তখন একটা খুব দরকারি বাক্য দেন আ ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছি আই অ্যাম রেস্টিং অ্যাট হোম এই বাক্যটা অনেক সময় কাজে আসে। This sentence is useful many times. চলো আরেকবার বলি লেটস সে ইট ওয়ান্স মোর আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছি দারুণ, তুমি ভালো শিখছো। দেখো প্রিভেনশন মানে প্যানিক না সি প্রিভেনশন ডাজ নট মিন প্যানিক প্রিভেনশন মানে স্মার্ট থাকা। Prevention means being smart. এই জন্য আরেকটা বাক্য শিখি ফর দিস লেটস লার্ন অ্যানাদার সেন্টেন্স আমি আতঙ্কিত হচ্ছি না। I'm not panicking. এখন তুমি অনেক প্রিভেনশন সেন্টেন্স জানো। Now you know many prevention sentences. শুধু শোনা নয় নিজের জীবনে ব্যবহার করো নট জাস্ট লিসেনিং ইউজ দ্যাম ইন ইয়োর লাইফ কারণ ব্যবহার করলেই শেখা পাকা হয়। Because learning becomes strong by using. এখন আমরা একটু রিক্যাপ করব নাও উই উইল ডু আ শর্ট রিক্যাপ কারণ রিপিট করলে শেখা সহজ হয়। Because repetition makes learning easy. চলো প্রথম বাক্যটা মনে করি লেটস রিমেম্বার দ্য ফার্স্ট সেন্টেন্স নিপাহ ভাইরাস বিপজ্জনক। নিপাহ ভাইরাস is dangerous. এখন নিজের মতো করে বলো নাও সে ইট ইন ইয়োর ওন ভয়েস নিপাহ ভাইরাস বিপজ্জনক। নিপাহ ভাইরাস is dangerous. দারুণ গুড জব এখন হেলথ নিয়ে বাক্যটা। Now the sentence about health. আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ এই বাক্যটা অনেক সময় কাজে আসে। This sentence is useful many times. চলো আবার বলি লেটস সে ইট অ্যাগেন আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ একদম ঠিক। Perfect. এখন সিমটমস নিয়ে দুটো বাক্য নাও টু সেন্টেন্সেস অ্যাবাউট সিমটমস আমার জ্বর হচ্ছে। I have a fever. আরেকটা অ্যানাদার ওয়ান আমার মাথা ব্যথা করছে। I have a headache. এই দুটো বাক্য খুব কমন দিস টু সেন্টেন্সেস আর ভেরি কমন চলো একসাথে বলি। Let's say it together. আমার জ্বর হচ্ছে আই হ্যাভ আ ফিভার আমার মাথা ব্যথা করছে। I have a headache. অসাধারণ এক্সিলেন্ট এখন প্রিভেনশন নিয়ে বাক্যগুলো। Now the sentences about prevention. আমি সাবধানে থাকছি আই অ্যাম বিং কেয়ারফুল আর হাইজিন নিয়ে? And about hygiene? আমি নিয়মিত হাত ধুই আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি খাবার নিয়ে একটা বাক্য। A sentence about food. আমি পরিষ্কার খাবার খাই আই ইট ক্লিন ফুড আর ফল নিয়ে? And about fruits? আমি ফল ধুয়ে খাই আই ওয়াশ ফ্রুটস বিফোর ইটিং এই সব বাক্য ডেইলি লাইফে খুব দরকার। All these sentences are very necessary in daily life. চলো আরেকবার একসাথে বলি লেটস সে দেম টুগেদার ওয়ান্স মোর আমি সাবধানে থাকছি আই এম বিং কেয়ারফুল আমি নিয়মিত হাত ধুই আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি আমি পরিষ্কার খাবার খাই আই ইট ক্লিন ফুড আমি ফল ধুয়ে খাই আই ওয়াশ ফ্রুটস বিফোর ইটিং দেখো তুমি কতগুলো বাক্য শিখে ফেলেছ সি হাউ মেনি সেন্টেন্সেস ইউ হ্যাভ লার্নড এইভাবেই কনফিডেন্স আসে। This is how confidence grows. ইংরেজি শেখা মানে চাপ নেওয়া না ইংলিশ লার্নিং ডাজ নট মিন প্রেশার ইংরেজি শেখা মানে ধীরে ধীরে এগোনো। English learning means moving step by step. এখন একটা ছোট্ট রিফ্লেকশন নাও আ স্মল রিফ্লেকশন তুমি আজ কি শিখলে সেটা ভাবো। Think about what you learned today. নিজেকে একটা ধন্যবাদ দাও গিভ yourself a থ্যাংক ইউ কারণ তুমি সময় দিয়েছ। Because you gave time. এখন আমরা একদম শেষ অংশে যাব নাও উই উইল মুভ টু দ্য ফাইনাল পার্ট সেখানে একটা মজার প্রশ্ন থাকবে। There will be a fun question. আর তোমার সঙ্গে কথা হবে অ্যান্ড উই উইল টক টু ইউ তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো। So stay with us till the end. এখন আমরা ধীরে ধীরে শেষের দিকে আসছি নাও উই আর স্লোলি কামিং টু দি এন্ড শেষ করার আগে আজকের কথাগুলো একটু মনে করি। Before ending, let's remember today's points.
আমরা নিপাহ ভাইরাস নিয়ে কথা বলেছি। উই টকড অ্যাবাউট নিপাহ ভাইরাস। ভয় না পেয়ে বোঝার চেষ্টা করেছি। উই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড ইনস্টেড অফ প্যানিকিং। আর সেই সঙ্গে সহজ ইংরেজি শিখেছি। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট উই লার্ন সিম্পল ইংলিশ। চলো কয়েকটা বাক্য শেষবারের মতো বলি। লেটস সে অ ফিউ সেন্টেন্সেস ওয়ান লাস্ট টাইম। নিপাহ ভাইরাস বিপজ্জনক। নিপাহ ভাইরাস ইজ ডেঞ্জারাস। আমি আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ। আমার জ্বর হচ্ছে। আই হ্যাভ আ ফিভার। আমি নিয়মিত হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি। আমি সাবধানে থাকছি। আই এম বিং কেয়ারফুল। দেখো এগুলো সব রিয়েল লাইফ বাক্য। সি দিজ আর অল রিয়েল লাইফ সেন্টেন্সেস। তুমি চাইলে আজ থেকেই ব্যবহার করতে পারো। ইউ ক্যান স্টার্ট ইউজিং দ্যাম ফ্রম টুডে। নিজের সঙ্গে কথা বলো। টক টু ইয়োর সেলফ। আয়নার সামনে বলো। সে দেম ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ভুল হলেও থামবে না। ডোন্ট স্টপ ইভেন ইফ ইউ মেক মিস্টেক্স। ভুল করলেই শেখা হয়। লার্নিং হ্যাপেন্স বাই মেকিং মিস্টেক্স। এই পর্যন্ত যারা শুনেছ তোমাদের জন্য একটা কথা। ওয়ান মেসেজ ফর দোজ হু লিসেন্ড টিল নাও। তুমি চেষ্টা করছো এটাই অনেক বড় ব্যাপার। ইউ আর ট্রাইং অ্যান্ড দ্যাট ইটসেলফ ইজ আ বিগ থিং। দারুণ, গুড জব। এখন একটা ছোট্ট কমিউনিটি প্রশ্ন। নাও আ স্মল কমিউনিটি কোয়েশ্চেন। সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথম কি করো? হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু আফটার ওয়েকিং আপ? কমেন্টে খুব সহজ ইংরেজিতে লেখো। ভুল হলে কোনো সমস্যা নেই। মিস্টেক্স আর নট আ প্রবলেম। আমরা সবাই শিখছি। উই আর অল লার্নিং। এই এপিসোডটা যদি তোমার ভালো লাগে, ইফ ইউ লাইক দিস এপিসোড, তাহলে লাইক করো। দেন গিভ ইট এ লাইক। আর ডিউজ বাংলা পডকাস্ট সাবস্ক্রাইব করো। এই রকম আরও এপিসোড আমরা আনব। উই উইল ব্রিং মোর সাচ এপিসোডস। যেখানে ইংলিশ শেখা হবে সহজভাবে, ওয়্যার ইংলিশ লার্নিং উইল বি ইজি। আর জীবনের দরকারি বিষয় নিয়ে কথা হবে। অ্যান্ড উই উইল টক অ্যাবাউট ইম্পর্ট্যান্ট লাইফ টপিক্স। আজ এখানেই শেষ করছি। উই আর এন্ডিং হিয়ার টুডে। নিজের খেয়াল রাখবে। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। সাবধানে থাকবে। স্টে সেফ। আবার দেখা হবে। উই উইল মিট অ্যাগেন। ধন্যবাদ ডিউজ বাংলা পডকাস্টের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ ডিউজ বাংলা পডকাস্ট।